আমরা পৌঁছে গেছি টাটা। এখন বাজছে হচ্ছে 11:15 আর আমাদের কিছু কিছু কাজ আছে, সো কাজগুলো করে নিয়ে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে আজকে ডিক্যাথলনও দেখাবো। টাটাতে ডিক্যাথলন খুলেছে অ্যান্ড আই থিঙ্ক আমাদের কলকাতাতে আছে, বাট টাটাতে কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট স্টোর। তো অবশ্যই ওটা আজকে দেখানোর চেষ্টা করব। মলেও যাব, অনেক কিছু ভেবে রেখেছি, লেটস সি কখন কি হয়। আর এখন আমরা বিষ্ণুপুরের রাস্তা দিয়ে যাচ্ছি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি, আর এটা আবার টাটানগরের ব্লগ। Tatanagar, Jamshedpur is a city that I have studied. I got my education from. তো এই শহরেই হচ্ছে আমি 4-5 বছর কাটিয়েছি। আবার আমরা এখানে চলে এসেছি টাটানগরে। আমরা আজ টাটানগরে এসেছি কিছু ছোট কাজ নিয়ে, সেগুলো কমপ্লিট করেই কিন্তু আমরা ডিক্যাথলনে চলে যাব। আর সাকচির দিকে আমাদের প্রথম কাজটা, তাই এই বিষ্ণুপুর এরিয়া দিয়ে কিন্তু আমরা সাকচিতে যাব, গোল চক্কর দিয়ে ডান দিকে। বিষ্ণুপুরের রাস্তা কিন্তু ভীষণ ভালো, দেখতেই পারছেন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আর আছে কিন্তু আমরা ডিক্যাথলনে যাব, যেটা হচ্ছে নিউলি ওপেনড ইন জামশেদপুর। ডিক্যাথলন কলকাতায় আছে অ্যাজ এভরিওয়ান নোজ, বাট জামশেদপুরে এটা কিন্তু ফার্স্ট স্টোর। তো অবশ্যই আজ কিন্তু ডিক্যাথলন আমরা ভিজিট করছি। থেকে আমরা রাইট নিলেই পৌঁছে যাব সাকচি। এইসব রাস্তা হচ্ছে আমার অনেক পুরনো চেনা রাস্তা। চক্কর থেকে রাইট নিয়ে সোজা গেলেই কিন্তু আমরা সাকচি পৌঁছে যাব। অ্যান্ড সাকচিতেও অল্প কিছু কাজ আছে, গাড়ির কিছু কাজ আছে অ্যাকচুয়ালি। সো আমি সেরকম কিছু যাচ্ছি না আজকে মার্কেটে। আমার আজকে কাজ নেই, আমার আজকে কাজ হচ্ছে ডিক্যাথলন ঘোরা আর মল ঘোরা। আর টাটানগর যে মানে জায়গাটার উপরে তৈরি, সেটা হচ্ছে এই ফ্যাক্টরি, টাটা কোম্পানি। দিস ইজ দ্য হার্ট অফ দ্য সিটি। আর এটার জন্যেই, এটার চারিদিকে হচ্ছে পুরো সিটিটাকে তৈরি করেছিলেন জামশেদজি টাটা। সো দিস ইজ সিরিয়াসলি দ্য হার্ট অফ দ্য সিটি। মেজর পার্ট অফ টাটানগর হচ্ছে এই জায়গাটার ভিতরে, আর তার চারিদিকে হচ্ছে এত সুন্দর একটা প্ল্যান সিটি। আমরা সাকচি। কালকে ঈদ, তো ঈদের বাজার এখন চারিদিকে, শিবুই আরো অনেক কিছু। এখানে অ্যাকচুয়ালি একটা মস্ক আছে, মসজিদ আছে। অ্যান্ড সাকচি গোল চক্কর। এই প্রত্যেকটা রাস্তা হচ্ছে আমার একেবারে মানে সবকিছু চেনা, এভরি গলি অ্যান্ড এভরিথিং। সো জাস্ট দারুণ লাগে, নস্টালজিক লাগে যখনই আমি টাটা আসি। টুকটাক সাকচিতে যে কাজকর্ম ছিল সেগুলো মিটিয়ে আবার পথ ধরলাম বিষ্ণুপুরের। আর এই হলো সেই টাটা স্টিল কোম্পানি, তার পাশ দিয়েই বিষ্ণুপুরে যাওয়ার রাস্তা। ভীষণ ভীষণ পরিষ্কার রাস্তা। আর যেরকম বলছিলাম যে আমার কলেজ লাইফটা কিন্তু কেটেছে এই জামশেদপুরেই, তাই জন্য কলেজ লাইফের প্রত্যেকটা মেমোরি আমার এই জামশেদপুরে এলে কিন্তু মাথায় চলে আসে, চোখের সামনে যেন ভাসে। আর কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম একেবারে রিগেল বিল্ডিংয়ের সামনে। এই হলো রিগেল বিল্ডিংয়ের পাশ দিয়েই কিন্তু আমরা যাব আজকে ডিক্যাথলন। হ্যাঁ, জায়গাটা নতুন, তাই একটু গুগল ম্যাপ ফলো করে করে যেতে হচ্ছে। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এর বাঁ দিকেই হচ্ছে ক্রোমা, এখন বিশাল বড় একটা ক্রোমার স্টোর হয়েছে। অ্যান্ড রিগেল বিল্ডিং হয়েছে, মানে আছে, যেটা ইটস আ হেরিটেজ বিল্ডিং। আর এখানে অনেক কিছু আছে, পাব আছে, রেস্টুরেন্ট আছে, নভেলটি রেস্টুরেন্ট সবই আছে, নভেলটি বিল্ডিং যেটা। অ্যান্ড দেন আমরা কিন্তু এগোতে শুরু করলাম ফর ডিক্যাথলন। যেরকম বললাম যে গুগল ম্যাপ ফলো করে করেই কিন্তু যাচ্ছি, বিকজ আমরা চিনি না ডিক্যাথলনটা। আর এই ঢুকেই কিন্তু ফার্স্ট যে লেফট টার্ন,
সেই লেফট টার্নটা নিতে হবে। নিয়ে কিন্তু বেশ ঘুরপাক আছে ডিক্যাথলন পৌঁছানোর আগে। তো সবটাই আমি ম্যাপ দেখে গেছি, তাই খুব ভালো ডিরেকশন দিতে পারবো না। ফাইনালি পৌঁছে গেলাম ডিক্যাথলনের স্টোরে, আর দেখি এখানে চলছে সেল। बैग्स, कुणाल एखाने बैग देखছে। उसको कैसे अटैच कैसे करना होता है? हाँ, अटैच कैसे? स्लिंग है, ये स्लिंग है। वेस्ट पाउच देखो नीचे। আমাদের ট্রাভেল অ্যাক্সেসরি হিসেবে এই ওয়েস্ট পাউচগুলো নেওয়ার খুব ইচ্ছে, তো আজকে কিন্তু সেটারই শপিং চলছে। এন্ট্রি দিয়ে ঢুকে এখানে ব্যাগস আছে, আর আমিও কিছু ব্যাগ নেব, দেখাচ্ছি। চলো, ये मत लो। এই যে ওয়েস্ট পাউচগুলো, যেগুলো এটা যেটা কুনাল দেখছে, বা ইয়েলো কালারের, হোয়াইট কালারের, এগুলোর কিন্তু প্রাইস খুব একটা বেশি নয়। এগুলো ওই 499 বা 599 করে, বাট অ্যাকচুয়ালি এগুলোর প্রাইস বেশি। বাট বিকজ অফ দ্য সেল বেশ কিন্তু অফোর্ডেবল প্রাইসে চলে এসেছে। এইটা যেটা কুনাল এখন দেখছে, এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ওয়েস্ট পাউচ, ভালোই, বাট এটার একটু দামটা বেশি অন্যগুলোর থেকে। তো এইটা আমরা হয়তো নেব না ভেবেছি। এটা বেশ ভালো। এটার দাম কত? This is 1599. বেশ ভালো এটা। 1599. But this is nice. दिखाओ। अच्छा लग रहा है। प्राइस गुलो एक्चुअली कम। এখানে 599 যেটা এটা প্রাইস, আর আমরা ওখানে দেখছিলাম 1599, ওটা অন্য কিছুর প্রাইস ছিল। তো দ্যাট ইজ 699, মানে এইটা যেটা আগে কুনাল ট্রাই করলো, আর এইটা যেটা এখন ট্রাই করছে, দিস ইজ 599। তো आई थिंक प्राइस इज वेरी गुड। এখন মানে ডিসকাউন্ট চলছে। नहीं नहीं, टाइट करना होगा ना। इधर प्राइस 999 है ना, এখান থেকে বার করছি। 999। চলো নিতে হবে এটা। না আছে টি শার্টস, অ্যান্ড এগুলো কিন্তু বেশ প্র্যাকটিক্যাল স্পোর্টস ওয়্যার। প্রাইস খুবই কম, এখন সেল চলছে, 299-এ পাওয়া যাচ্ছে। সো মানে ভীষণই কম প্রাইস। আমার এগুলো হচ্ছে প্যান্টস, সাইকেলস আছে। স্পোর্টসেরই জিনিসপত্র অবভিয়াসলি। এই যে এই হাফ প্যান্টসগুলো ভেরি কমফোর্টেবল, আমার আছে, বেশ কমফোর্টেবল। এগুলো প্রাইস ইজ অনলি 399। নিচের ফ্লোর কমপ্লিট করে উপরে যাচ্ছি, আর এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপে এরকম ক্যালোরি লেখা থাকে যে হাউ মাচ ক্যালোরি ইউ আর বার্নিং টু গো আপ। এই যে টি শার্টস আছে, এগুলো 599 করে। এখানে প্যান্টস আছে 999। আমি কি প্যান্ট নিয়েছিলাম খুঁজে পাচ্ছি না। বেশ সুন্দর উইন্টার প্যান্টস আমি কিনেছিলাম ডিক্যাথলন থেকে। ইটস সো কনফিউজিং যে আমি খুঁজে পাচ্ছি না, এত কিছু জিনিস আছে। এখানে শুজ আছে। কুনাল মজা পেয়ে গেছে, ক্রিকেট খেলতে শুরু করেছে।
যারা ডিক্যাথলনের সম্পর্কে জানেন না তাদের বলে রাখি, স্পোর্টসওয়্যার তো অবশ্যই, তাছাড়া কিন্তু মাউন্টেনিয়ারিংয়ের জিনিসপত্র এখানে বেশ ভালো পাওয়া যায়। স্নো জ্যাকেটস, স্নো বুটস বা এরকম লেগ ওয়ার্মার্স কিন্তু এখানে খুব ভালো পাওয়া যায়। আমি কিন্তু নর্থ সিকিম যাওয়ার আগে এখান থেকেই শপিং করে গেছিলাম। এগুলো সবই অফারে আছে 1299 লোয়েস্ট প্রাইস। সব কিছু, অনেক কিছু আছে, হেলমেট এসব আমাদের জন্য নয়, আমরা নন স্পোর্টস পারসন। বাট হ্যাঁ, আমি কিছু লেগিং টাইপ কিছু নেব। এখানে বেশ সিপার্স আছে, ছাতা আছে, ছাতা লাগবে না, অনেক ছাতা বাড়িতে। এখানে সিপার্স আছে জলের, जिम एंड ऑल। ये क्या है? अच्छा, वो लॉक है साइकिल का। ये 799। কি সুন্দর সুন্দর সুইমস্যুটস আছে এখানে, নাইস, সুন্দর সুন্দর সুইমস্যুটস আছে। 1400 এ কি সুন্দর অফার চলছে বলে কিন্তু বেশ কম দামে জিনিসপত্র পাওয়া যাচ্ছে ডিক্যাথলনে। আর টি শার্টসগুলো তো খুবই কম দাম, এগুলো মেনলি রানিং জগিংয়ের জন্য বেশ ভালো। আর এরকম জ্যাকেটসও কিন্তু প্রচুর পাওয়া যায় এখানে। স্পোর্টস ব্রা ফর উইমেন কিন্তু এখানে বেশ ভালো, সেটাও কিন্তু আপনারা অবশ্যই একবার দেখতে পারেন। আর হ্যাঁ, এখানে সামার কুল জ্যাকেটস, সামার কুল টি শার্টস, প্যান্টস এগুলো খুবই ভালো আছে। আমার যেরকম এখন এগুলোর নিড নেই বলে আমি এগুলো আর কেনাকাটা করলাম না। বাট ইয়েস, ডেক্যাথলনে এলে কিন্তু সময় করে আসতে হবে, বিকজ দে হ্যাভ আ হিউজ কালেকশন অ্যান্ড ইউ নিড টু ট্রাই দোজ থিংস আউট প্রপারলি। যোগা ম্যাটস সুন্দর সুন্দর। যোগা প্যান্টসও কিন্তু এখানে বেশ ভালো আছে। আমি এখান থেকে আগে যোগা প্যান্টস কিনেছি। আই ডিড নট ইউজ টু ডু যোগা উইথ ইট, বাট আমি কিন্তু ওটা অ্যাজ আ রেগুলার ওয়্যার প্যান্ট পরতাম অ্যান্ড ইট ওয়াজ ভেরি গুড। কোয়ালিটি খুবই ভালো, প্রাইস ওয়াজ নট টু মাচ। আর জুতো কিন্তু খুবই ভালো পাওয়া যায় ডেক্যাথলনে, মানে যেগুলো হচ্ছে হাইকিং শুজ বা মাউন্টেন শুজ, স্নো শুজ, সব কিছু কিন্তু ভীষণ ভালো কালেকশন এরা রাখে অ্যান্ড প্রাইস কিন্তু এখন বেশ কম। যারা হাইকিং করেন বা মাউন্টেনিয়ারিং করেন তারা ডিক্যাথলনের নাম কিন্তু সবাই জানে, অ্যান্ড যারা জানেন না তারা আমার ভিডিও দেখে হোপফুলি একটু হলেও হেল্প পাবেন। এরকম হ্যাটস যেগুলো কিন্তু অবশ্যই বেড়াতে গেলে কাজে লাগে, এগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। বা ওই পেছন দিকে যে প্যান্টসগুলো, একটু আগে প্যান্টগুলো দেখালাম, মানে যেটা কনভার্টেবল প্যান্টস, মানে হাফ প্যান্ট হয়ে যায় চেনটা খুলে দিলে, এগুলোও কিন্তু ডিক্যাথলনে বেশ ভালো পাওয়া যায়। সো বোঝাই যাচ্ছে দারুণ কালেকশন। এইগুলো কিন্তু ফ্লিস জ্যাকেটস, এগুলোর দাম ওই 799 মতন, বাট বেশ ভালো। এগুলো নিচে পরে তার উপরে কিন্তু এদের যে জ্যাকেটসগুলো পরলে একেবারে -5 অবধি আপনারা যেতে পারেন। এটা নিচ্ছি, এটা 999, কোনো দরকার ছিল না, বাট তো কম দামে পাওয়া যাচ্ছে। তোমার কালারটা দারুণ লেগেছে, তো আই এম টেকিং দিস ফর দ্য নেক্সট ট্রিপ। চলো, এই যে এইটা নিলাম আমি। জ্যাকেটস তো খুবই ভালো এখানেও বেশ ভালো ছিল, বাট এগুলোতে আমার ফুল জিপে পেলাম না। সো কিংয়েরও জিনিসপত্র, এরকম টেন্টস সব জিনিসপত্র থাকে, এরকম টেবিল যেগুলো ফোল্ডেবল টেবিল, সেগুলো নিয়ে যাওয়া যায়। আর আচ্ছা, ইয়েস, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর ট্রেকিং। এই স্টিক্সগুলো, এগুলো এখন জাস্ট 499 পাওয়া যাচ্ছে। এগুলো অনলাইনে কিন্তু অনেক দাম আমি জানি, মানে আই হ্যাভ চেকড দিজ আউট। এগুলো ফোল্ডেবল হয়, ছোট হয়ে যায়, মাউন্টেন ট্রেক্সকে জন্য খুব ভালো হয়। তো ম্যাসাজের Decathlon also has good quality treadmills, তারপরে এরকম সাইকেলস, মানে জিম ইকুইপমেন্টস সবই আছে। সো যারা বাড়িতে জিম খুলতে চান তাদের জন্যও কিন্তু এটা বেশ ভালো। এখানে ইএমআইতে ইউ ক্যান বাই দিজ ইকুইপমেন্টস, সো দ্যাটস রিয়েলি গুড। আর এইসব একটু ট্রাই করে তারপর কিন্তু আমরা এইবার চলে যাব, মানে এবার অনেক কিছু হয়ে গেল, অনেক কিছু কেনাকাটা টুকটাক হয়েইছে, আমি পরে দেখাবো। এখানে এরকম ওয়েট লিফটিংয়ের জন্য কিন্তু ডাম্বলস অ্যান্ড অল আছে, দে আর ভেরি ভেরি হেভি, মানে
আমি সবগুলো তুলতে পারিনি। 5 কেজি, 3 কেজি, 10 কেজি, সো অনেক কিছু টাইপের ডাম্বেল আছে। আই এম নট শিওর অ্যাবাউট হোয়াট আর দে কল্ড। আর এছাড়া বক্সিং গ্লাভস, র্যাকেটস, স্কেটস, তারপরে যেটা স্কুটার বলে, আই থিঙ্ক নট স্কুটি, ইটস আ স্কুটার, যেটা হচ্ছে করা যায়। সো অনেক কিছু আছে। আর কুনাল এখানে ট্রাই করছে হচ্ছে ডাম্বেলসগুলো। সুইমিং গগলস বেশ দরকারি জিনিস। চটি, কুনালের চটি পেয়েছে। এসব সুইমিং এর জিনিসপত্র এখানে। বেশ ভালো, সেলফ বিলিং হয়ে যায় এখানে, বেশ ভালো। প্রোডাক্ট দিয়ে দাও আর সঙ্গে সঙ্গে বিল হয়ে যাবে, যেখানে যেরকম দেওয়া হয়েছে। নাইস, চলো। ব্যাস হয়ে গেল ডিক্যাথলনের শপিং আর আপনাদেরকে ডিক্যাথলন ঘোরানো। আমি জানি কলকাতার সল্টলেকের ডিক্যাথলনটা এর থেকে অনেক বড়, বাট এটাও কিন্তু বেশ বড়, মানে কালেকশন ভালোই আছে। জিনিসপত্র নিয়ে গাড়িতে ঢুকিয়ে এরপরে আমরা যাচ্ছি খেতে। আর এইবার আমরা হচ্ছে লাঞ্চ করতে যাব। খিদে পেয়েছে বিশাল, এখন বাজছে প্রায় 2:30, তো হয়ে গেছে। লাঞ্চ করব, করে টাইম থাকলে একটু মল ঘুরবো, দেন ব্যাক টু প্যাভিলিয়ন। কোথায় লাঞ্চ করবো না? নভেলটিতেই লাঞ্চ করবো আমরা। নভেলটি ইজ আওয়ার ফেভারিট, খুব ভালো লাগে, আমারও নভেলটি খুব ভালো লাগে। নভেলটিতে লাঞ্চ করে তারপরে মল। আমরা হচ্ছে বিষ্ণুপুরে এসেছি, নভেলটিতে যাচ্ছি না। নভেলটিতে আগের বার খেয়েছিলাম, তো আজকে আমরা ভাবছি এইখানে ওই যে ব্লু ডায়মন্ড মতিমহল বিরিয়ানিওয়ালা, দেখি কোথায় যাওয়া যায়। আগের বার এই 0 কোডিয়াতে খেয়েছিলাম, ভালো, ঠিকঠাক, অতটাও ভালো নয়। সো আজকে দেখা যাক কাহা যাওগে। মতিমহল। মতিমহল কিন্তু বেশ ভালো, আমি এর আগে অনেকবার মতিমহলে খেয়েছি, কিন্তু আজ আর মতিমহল নয়। আমরা ডিসাইড করলাম বিরিয়ানিওয়ালাতে যাব। সো লেটস সি কেমন খাবার দাবার। জায়গা ভালোই অ্যাম্বিয়েন্স, বেশ অনেক কিছু আছে। কি খাবো? স্টার্টার লেগে না কুছ পেলে? স্টার্টার দেখা যাক। স্যালাড, স্যুপ, স্টার্টার। এই যে স্টার্টার, না না, এটা তো ইন্দো চাইনিজ তন্দুরি ননভেজ। মেনুটা কিন্তু বেশ বড়সড়, আপনারা কিন্তু জুম করে পজ করে দেখতে পারেন। আর এখানে কিন্তু মান্ডিও অ্যাভেলেবল। মান্ডি যেটা আমরা আগে কিন্তু ব্যারাকপুরে খেয়েছিলাম, আর সেই রকম বিশাল বড় একটা প্ল্যাটার হয়, একটা অ্যারাবিয়ান প্ল্যাটার। আর একটা মান্ডিতে কিন্তু মানে অনেকটা খাবার থাকে। সো দুজন কি মোর দ্যান 2 পিপল ক্যান হ্যাভ 1 মান্ডি। তো এখানে কিন্তু সেই মান্ডিও অ্যাভেলেবল আছে। দিস ইজ দ্য ইনসাইড অফ বিরিয়ানিওয়ালা। মোটামুটি ভালোই, আমার খারাপ লাগেনি। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, ফ্যামিলি রেস্টুরেন্ট একেবারে। সো ইউ ক্যান ডেফিনেটলি কাম হিয়ার উইথ ইয়োর ফ্যামিলি। এরপর আমাদের স্টার্টার চলে এলো, অ্যান্ড দিস ওয়াজ সাম টাংরি কাবাব। অ্যান্ড দেখতে তো যেরকম টেম্পটিং, খেতে কিন্তু অসাধারণ, আমার তো দারুণ লেগেছে। তারপর আমরা মেন কোর্সে অর্ডার করেছি হচ্ছে মাটন বিরিয়ানি, আর তার সাথে একটা হচ্ছে মশালা কুলচা অ্যান্ড চিকেন বাটার মশালা। আর বিরিয়ানিও একটা পোর্শন। এটা বিরিয়ানিটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, আর একটা পোর্শনে মোটামুটি ঠিকঠাকই ছিল। আর এই হচ্ছে এখন বিরিয়ানি সার্ভ হচ্ছে। অ্যাজ ইউ ক্যান সি, এটা একেবারেই কলকাতা বিরিয়ানি থেকে অপোজিট। ইট ওয়াজ ওকে, মানে হায়দ্রাবাদি বিরিয়ানি আমার পার্সোনালি খুব একটা ফেভারিট নয়, সো আমার মোটামুটি লেগেছে। মাটন ওয়াজ গুড, পিসটা ভালো ছিল, সব ঠিক আছে। আর 2 পিস মাটন ছিল, আলু ছিল না অবভিয়াসলি, অ্যান্ড ডিমও ছিল না। এর সাথে কিন্তু সালানও দিয়েছে, আর তার সাথে আবার একটা রায়তাও দিয়েছে। বিরিয়ানি, আমরা মাটন বিরিয়ানি নিয়েছি, 2 পিস কিন্তু মাটন আছে, আর এখানে সালান আছে আর দই মানে রায়তা আছে। তো বিরিয়ানিটা কেমন? ঠিকঠাক, স্মেল কম আই থিঙ্ক, না? ব্যাস আমরা হচ্ছে খেয়ে ফেলেছি, প্রচুর বেশি খেয়েছি।
আর প্যাকও করে নিয়েছি রাতের জন্য। খাবার ওয়াজ গুড, মানে খারাপ নয়, ভালো। তো আপনারা যদি চান তো ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই বিরিয়ানিওয়ালা। তবে বিরিয়ানিটা এখানে কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি নয়। তো হায়দ্রাবাদি বিরিয়ানি যাদের পছন্দ ভালোই লাগবে। আমার পার্সোনালি কলকাতা বিরিয়ানি বেশি পছন্দ, বাট ঠিক আছে, বাট ইট ওয়াজ গুড, এরকম না যে খাওয়া যাবে না, ভালো ছিল। আমরা মাটন বিরিয়ানি ট্রাই করলাম, সো ইট ওয়াজ গুড। আর বাটার চিকেন নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম হচ্ছে ওই কুলচা ছিল কিছু একটা, অনিয়ন কুলচা, তো ইট ওয়াজ গুড, মোটামুটি ভালোই। তো এইবার আমরা একটু যাচ্ছি দেখি মলের দিকে, তার আগে মাদ্রাসি হোটেলের দিকে যাব। এটা আবার কি একটা নতুন হয়েছে, ওই যেটা দেখাচ্ছিলাম একটু আগে, সব রকম ব্র্যান্ড স্টোর্স আছে। তো মাদ্রাসি হোটেল যেটা আছে ওখান থেকে কিছু প্যাক করাবো বাড়ির জন্য খাবার, আর দেন আমরা হচ্ছে মলের দিকে যাওয়ার চেষ্টা করবো। লেটস সি, ওটা এখনো শিওর নয় যে যাবো কিনা। সো যদি মানে ঠিকঠাক থাকে টাইমিং দেখে, টাইম থাকলে তবে যাব, না হলে দেখা যাক কি করি। আর বলতে বলতেই পৌঁছে গেলাম আমরা মাদ্রাসি হোটেল। মাদ্রাসি হোটেল ইজ অলমোস্ট 80 years old and it is an iconic place in জামশেদপুর। যারা জামশেদপুরে থাকে তারা সবাই জানে। আর তার ঠিক উল্টো দিকে আছে আনন্দ হোটেল, আর এটা হচ্ছে আশীর্বাদ, এখানেও মনে হয় পাওয়া যায়। আর এখানে অনেক কিছু স্টোর্স আছে যেরকম বিবা অ্যান্ড আনন্দ, যেটা ওটা একটা আইকনিক খাওয়ার স্পটস। অনেক কিছু আছে সাউথ ইন্ডিয়ান, অ্যান্ড দিস ইজ রেস্টুরেন্ট। আর আমরা হচ্ছে পাশেরটাতে গেছিলাম, বাট ওখানে পেলাম না, বললো 4:30 5টা থেকে হচ্ছে দেবে, কি জরুরত। তো এখানে এটা পাশেই জাস্ট, এটার নাম হচ্ছে আশীর্বাদ রেস্টুরেন্ট। এখানেও কিন্তু সাউথ ইন্ডিয়ান সব কিছু আছে। মানে আমরা হচ্ছে নেব আলু বন্ডা, মানে আলু চপ অ্যাকচুয়ালি, ওটা খুঁজে পাচ্ছি না আমি ব্যাপারটা, চেষ্টা করছি খোঁজার। এখানে কিন্তু কফি অ্যান্ড অল, ক্লাস ওয়েস্ট হবে, তো তাই জন্য এখান থেকে হচ্ছে আমরা নেব, সেটা ডিসাইড করলাম। এই যে হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে কুনাল ফিল্টার কফি? আচ্ছা, তো আমরা ফিল্টার কফি নিয়ে এখন ট্রাই করছি ফর দ্য ফার্স্ট টাইম। मीठा है थोड़ा सा, बट अच्छा है। কোকোর জন্য আমরা হচ্ছে এখান থেকে কিছু গিফট দেবো বলে এসেছি, দেখা যাক কি পাওয়া যায়। আশীর্বাদ থেকে খাবার দাবার নিয়ে চলে এলাম একটা পেট শপে, যেটা কিন্তু বিষ্ণুপুরে বেশ বড় একটা পেট শপ, ডগি ওয়ে। আর এখানে অনেক রকম টয়েস আছে, মানে এত স্প্রেড অফ টয়েস দেখে জাস্ট আমি পাগল হয়ে যাচ্ছি। জানি না কোকো এখানে থাকলে কি করতো। সো ওর জন্য মানে এই টয় চুজ করতে আমাদের প্রায় 10-15 মিনিটস লেগে গেল, বিকজ কোনটা নেব কোনটা খেলবে। প্লাশি টয়েস আছে, তাতে স্কুইকি নেই, আবার মানে স্কুইকি আছে সেটা প্লাশি নয়, এই সব করে বেশ টাইম লেগে গেল নিতে। আর কিছু ট্রিটসও নিলাম, কোকোর জন্য ট্রিটস অ্যান্ড টয়েস নেওয়া হয়ে গেছে। আর দিস ইজ আ গুড শপ, এটার নাম হচ্ছে ডগি ওয়ে, আর বেশ ভালো জিনিসপত্র আছে। আর কোকোকে একা রেখে এসেছি, তো ওর জন্য ওই জন্য অবভিয়াসলি নিয়ে যেতে হবে কিছু, নাহলে রেগে যাবে সে। আজকে আর পিএনএম মলে যাওয়া হলো না। এর আগের কিন্তু ভিডিওতে আমার অবশ্যই পিএনএম মল ভালো করে ঘোরানো আছে, সেটা এই ভিডিওর আই লিঙ্কে থাকবে, সেটা গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। আজকে আর টাইম হলো না, তাই আমরা কিন্তু ফেরার পথ ধরলাম। ফেরার পথটাও বড়ই সুন্দর, একেবারে গোল্ডেন আওয়ার দিয়ে আমরা যাচ্ছি। একেবারে দারুণ সূর্যের রোশনি, আর সেইটা একেবারে গোল্ডেন হয়ে আছে চারিদিকে। সামনে পাহাড়, সুন্দর রাস্তা, অদ্ভুত সুন্দর লাগছিল। মাঝখানে এরকম একটা গ্রামও পড়ে, দারুণ লাগে আমার এই গ্রামটা দেখতে। বাড়িগুলো ভীষণ সুন্দর, মাটির বাড়ি, আর প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করে সাজানো, একেবারে পেন্টিংস করা, মাটি দিয়ে খুব সুন্দর করে সাজানো। আমার দারুণ লাগে, ওই জন্য এইটার জায়গাটার আমি ভিডিও বানালাম আপনাদেরকে দেখানোর জন্য। অ্যান্ড খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পৌঁছে যাব। ওই টাটানগর থেকে চাইবাসা পৌঁছাতে 1.5 ঘন্টা মতন সময় লাগে গাড়িতে, সো ইট ইজ নট মাচ। আর খুব তাড়াতাড়ি আমরা বাড়ি গিয়ে হচ্ছে কোকোকে টয়টা দেব, বিকজ হি ইজ ওয়েটিং ইগারলি। আর আপনাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, অ্যান্ড ইয়েস প্লিজ টু লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। জাস্ট দেখুন রাস্তাটা অসাধারণ, জাস্ট এনজয় দ্য রোড।
ঝাড়খণ্ডের রাস্তায় আমি এইটা খুব কমনলি দেখতে পাই, বিশেষ করে এই গরমকালে। জানি না এগুলো কি, এরকম রাস্তার ধারে ধারে অনেক জায়গায় কিন্তু আগুন জ্বলতে থাকে। যাই হোক, বাড়ি পৌঁছে গেলাম কোকোর কাছে। Thank you so much for watching my full video. Please do like my video and share it with your friends. আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটানগর প্লেলিস্টে গিয়ে কিন্তু আরও ভিডিওসগুলো অবশ্যই একবার চেক আউট করবেন। থ্যাংক ইউ সো মাচ।